বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত, যা আল্লাহর জাত সত্তা, নাম ও গুণাবলীর সাথে সংশ্লিষ্ট। দ্বিতীয়ত, যা তার ইবাদত মুআমালাতের সাথে সম্পৃক্ত। যদিও শিরকে লিপ্ত বান্দা মনে মনে এই ধারণা পোষণ করে যে আল্লাহর জাত, গুণাবলী ও কাজে কোনো শরিক বা অংশীদার নেই। প্রথম শিরকুত তাতিল। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য শিরক। ফেরাউনের শিরক এই প্রকারে একটি দৃষ্টান্ত। ইহা আবার 3 প্রকার। প্রথমত, সৃষ্টিকে তার স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করা। দ্বিতীয়ত, আল্লাহর নাম, গুণাবলী ও কার্যাবলীকে অস্বীকার করে মহান স্রষ্টাকে তার পরিপূর্ণতা থেকে বিচ্ছিন্ন করা। তৃতীয়ত, আল্লাহর সাথে মুআমালাতা বা কার্যাবলীর মাধ্যমে অস্বীকার করা, যেগুলো আল্লাহর একত্ববাদের বান্দার ওপর স্বীকৃতি দেওয়া ওয়াজিব। আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহা বা মাবুদ সাব্যস্ত করা। মূলত শিরক হচ্ছে সৃষ্টির ও স্রষ্টার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়া, যা সৃষ্টিকে স্রষ্টার সাথে সাদৃশ্যপূর্ণ করা। অর্থাৎ স্রষ্টা হওয়ার জন্য যেসব গুণাবলী দরকার, সেগুলো ক্ষেত্রে কোনো লোক সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা বা সাদৃশ্যপূর্ণ করলে যে মুশরিক হয়ে যাবে। ক্ষতি করা, উপকার করা, দান করা ও দান না করা, একক অধিকারী হওয়া, ইলাহির বৈশিষ্ট্য তথা আল্লাহর জন্য নির্দিষ্ট গুণাবলী অন্তর্ভুক্ত। আর এইসব গুণাবলীর একক অধিকারী হওয়া কারণে প্রার্থনা করা, ভয় করা, কোনো কিছুর আশা করা এবং ভরসা করা কেবলমাত্র তার সাথে সম্পৃক্ত হতে পারে। সুতরাং যদি কোনো ব্যক্তি এইসব গুণকে কোনো মাখলুক বা সৃষ্টির সাথে সম্পৃক্ত করে, তাহলে সে যেন সৃষ্টিকে স্রষ্টার সাথে শরিক করল। আর দুর্বল, নিঃস্ব কোনো কিছুকেই ক্ষমতাবান, স্বাবলম্বী, সম্পূর্ণ সত্তার সাথে তুলনা করা খুবই নিকৃষ্ট মানের তুলনা। যে আল্লাহর সাথে সদৃশ্যতা অবলম্বন করে, নিজের শ্রেষ্ঠত্ব, বরত্ব জাহির করে এবং তার প্রশংসা করার জন্য, তাকে সম্মান করার জন্য, তার কাছে অবনত হওয়া ও আশা করার জন্য মানুষকে আহ্বান করে, তাহলে ওই ভয় করা, আশা করা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া ইত্যাদির ক্ষেত্রে মানুষের অন্তরে তার থেকে সম্পৃক্ত করা কারণে নিশ্চয়ই সে আল্লাহর একত্ববাদ ও প্রভুত্বের ক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত হল।